এই কথাটা মুখ দিয়ে বলাতে আল্লাহর পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল বাড়ির যাই কহেন কোন লোকের লুকু ওয়াজ করি তা না একটি হামা ওয়াজ লিয়ানি মহারাজা যাও ওয়াজ শুনবেন তো এরম এলোমেলো নাই। সামনে বসবে, ফার্স্ট টু লাস্ট দোয়া করে তে উঠে যাবে। কি বললো? মায়া লাগে, মোহব্বত লাগে। এই কথাটা কার পছন্দ হলো? কার পছন্দ হলো? আল্লাহর পছন্দ হলো। এই কথাটার ভিত্তির পর আল্লাহ তাকে ঈমান নসিব করছে। মরার দিন জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়েছে। ফেরাউন কি বলছিল? মহব্বতও লাগে না, মায়াও লাগে না। এই কথাটার পর ভিত্তি করে আল্লাহ বলেন আমার নবীকে যখন মহব্বত আর মায়া তোমার লাগে না, আমারও লাগে না, এই কথার ভিত্তির উপর সে বেঈমান হয়ে মরছে। কি হয়ে মরছে? বেঈমান হয়ে মরছে। কি বুঝনো, কি বুঝানো? আমার সময় শেষ নাকি? আচ্ছা, কালেকশনের ওয়াজ এত সহজে হয় না। মানুষের পকেটের টাকা এটা বড় ডাকাইতি। হ্যাঁ, এখন শুনেন, শেষ করে দিছি যেহেতু মেহমান আসছে। কি বুঝলেন? আসিয়ার মহব্বত লাগে কথাটার পর আল্লাহর এই কথাটা পছন্দ হয়েছে। এই যে মুখ থেকে কথা বাইর হলে দামিও হয়, বেদামিও হয়। আসিয়ার এই কথাটা আল্লাহর নিকট দামি, এই জন্য দামি ঈমান আর আমল দিয়ে মরার টাইমে নিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউনের মুখ থেকে কথা লিখলিছে আমার মহব্বতও লাগে না, মায়াও লাগে না। এই কথার ভিত্তির পর তার ঈমান নসিব হয়নি, বেঈমান হয়ে দুনিয়ার থেকে জাহান্নামে গেছে। বুঝা গেল কথাটা? এখন এটাতে কি বুঝাবা চাচ্ছি? আল্লাহ বলছে আমার কোরআনকে মজবুত করে ধরো। এই রশির এক মাথা আমার হাতে, এক মাথা জমিনে। তোমাদের মাত্র একটা কাম, আমি আল্লাহর তিনটা কাম। রশি ফেলছিও আমি, ধরছিও আমি, টানে উঠাবো আমি, তোমরা শুধু ধরবে। তো এই কোরআনের রশি এখানে তেলাওয়াত হয়, পড়ানো হয়, এটা আমরা ধরবো তো ইনশাল্লাহ। কারা কারা ধরবো? হাত উঠান তো। নারে তাকবীর। তো এই কলব অন্তর এর জানালা কয়খান? চারখান। কয়টা শুনলেন? চোখ। এর দ্বারা যখন পাপের কাজ দেখি তখন এর অ্যাকশন দিলে যায়, এটা কলুষিত হইয়া যায়। কান আরেক জানালা, এর কাঁধে শরীয়তের বিরুদ্ধে পাপচারী যত কথা শুনি এগুলা কলবে যায়, অ্যাকশন হয়, কলব নষ্ট হয়ে যায়। তৃতীয় জানালা হলো মুখ। এই মুখের দ্বারা যত পাপের কথা বলি, খারাপ কথা বলি, এর অ্যাকশন দেলের মধ্যে চলে যায়, দেল নষ্ট হইয়া যায়। এই দেল যখন কুলুষিত হয়, এই অন্তর নাপাক হইয়া যায়। নাপাক জায়গায় আর নাপাক চিজ আল্লাহ জান্নাতে নেয় না, দেয় না। 4 নম্বর জানালা হলো দেমাগ। এই মাথাটা এই জ্ঞান আকল, দেমাগের জ্ঞান আকল, এই জানালা আল্লাহ দিছে আল্লাহর কোরআন বুঝার জন্য, আল্লাহর কোরআন বুঝবার জন্য। এই জন্য কোরআন হাদিসের কথা দেমাগের থেকে যারা বলে, যারা শুনে, নেক আমল যারা বলে আর শুনে, তখন এই জানালাগুলা সতেজ হইয়া যায়। আর এই লোকটাই কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দিবে, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। স্বচ্ছ একটা দেল নিয়ে যারা হাসরের মাঠে উঠবে এরাই জান্নাতি হবে। অস্বচ্ছ কুলুষিত দেল নিয়ে যারা যাবে এরা জাহান্নামে যাবে। তো এই কোরআন
আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য। এই কোরআনকে আমরা মজবুত করে ধরব। তো আসেন তো ভাই, এই কোরআনের হেফাজতের জন্য 30 পারা কোরআন। কয় পারা? 30 পারা। যেহেতু চাষি এলাকা, আমার গিরস এলাকা, আমি 10টা লোককে চাইতেছি 10 পারা। প্রথম 10 পারা 2000 করে। কয় হাজার? এক এক পারা 2000। প্রথম 10 পারা 2000, তারপরে 20 পারা 1000 করে। যেহেতু এলাকার বড় লোক কিছু ছেত বল মার্কা, বলেন তো প্রথম পাড়ার হেফাজতের জন্য 2000 টাকা কে দিবেন? বলেন। নগদ 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 না থাকলে কিছু দেন, বাকিটা সময় মোতাবেক পৌঁছায় দিবেন। বলেন বিসমিল্লাহ করে বলেন। 2000 টাকা কোনো ব্যাপার না। প্রথম 10 পারা, প্রথম পাড়ার 2000 টাকা কারা দিবেন? 2000 করে। বলেন বিসমিল্লাহ। ও সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, আর কোরআন হাদিসের জন্য কমর বাঁধবেন না। এই কোরআন আপনার সুপারিশ করবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের চাচা, মুফাসসিরে কোরআন, সমস্ত সাহাবীদের মধ্যে বিজ্ঞ পণ্ডিত উনি ছিলেন। উনি যেদিন মারা যান, গোসল আসল দিল, কাফন পরাইল, মাথার দিকে বান দিবে, এই টাইমে সিনার ভিতরে একটা সাদা পাখি আসে ঢুকে গেল। কি হলো ভাই? মাদ্রাসার সভাপতি 2000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ, মাদ্রাসার সভাপতি আলম মেম্বার সাহেব 2000 নগদ, 2000 বাকি। নারায়ে তাকবীর। একজন পাইলাম, দ্বিতীয়জন আরেকজন বলেন। মাশাআল্লাহ, বলতে থাকেন ভাই, বলেন। 2000 টাকা কোনো ব্যাপার না, 4000 দিল বেচারা। চাইছি 2000, 2000 নগদ, 2000 বাকি। বলেন। জোড়া লাগে, জোড়া দুনিয়াতে। বলেন ভাই বলেন। এতগুলা লোক 2000 টাকা নাই, যা আছে নগদ দেন, বাকিটা কি দেন? লিখে দেন। বলেন ভাই। আরেকটা লোক বলেন। মাশাআল্লাহ, সভাপতি সাহেব 2000। নারায়ে তাকবীর। 2 জন পাওয়া গেল। 3 নম্বর বলেন ভাই। 3 পারা। কবরের প্রশ্নও 3টা। বলেন 3 নম্বর কে বলবেন? 2000 টাকা বলেন। আচ্ছা, এই 10 থাক, 2000 চাপ হচ্ছে, বাকি 20,000-এর জন্য 1000 করে কে দিবেন? আসান করে দিলাম। বলেন তাড়াতাড়ি। 1000 করে, 1000 করে 20 পারা। বলি ভাই বলি। দিয়ে ধন বুঝে মন, কেড়ে দিতে কতক্ষণ। যা কিছু রেখে যাবে খাবে অন্যজন, দান করে যাবে যাহা হইবে আপন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কাফন যখন মান দিবে, সিনার ভিতরে সাদা ধবধবে পাখি ঢুকে গেল। এখন যারা কাফন পরাইল, চাক্ষুষ দেখলো পাখিটা ঢুকলো, খুলে দেখতেছে আর নাই। অপারগ হয়ে কাফন পান দিয়ে জানাজা পড়ে, এবার যখন কবরে রাখলো, মাথার বান খুলে দিল, পাখিটা চুট করে সিনার থেকে বাইর হইয়া উনার মাথার পাশে যাই বসলো। বলেন সুবহান। পাখি এখন কথা বলে। আশ্চর্য সাহাবীরা। পাখি বলতেছে, তোমরা আমাকে চিনো না? আল্লাহর নবীর হাদিস কি তোমরা শোনো নাই? ইযা বুজিয়াল মাইয়িতু আলাল কবরে যা আল কুরআন ইনদারাসিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ধরবে, কোরআনের হেফাজত করবে, একে যেদিন কবরে মাটি মজিল দিবে,
আমি কোরআন সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত তার কবরে হেফাজতের জন্য তার মাথার পাশে বসবো। আমি সাদা পাখি না, আমি আল্লাহর কোরআন পাখির রূপ ধরে আসছি। হ্যাঁ, পাখি কথা বললো। 5,000 বাকি। জি, নয়ন 5,000 বাকি। নয়ন ভাই আগামীকাল সাথে টাকা আনে নাই, 5,000 টাকা। নারে তাকবীর! আইনারে ভাই নবীর ঘরে দান করিতে, মরণ কষ্ট দূর হবে তোর মরণ কালেতে। আসেন, এই হাদিসের উপর যদি বিশ্বাস থাকে, আপনার নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত কোনো আমল কবরে আপনার হেফাজতের জন্য যাবে না। মরহুম খলিলুর রহমান ভাই দলুয়া 2,000 টাকা। নারে তাকবীর! 5,000, 2,000, 2 জন, 3 জন পাইলাম। 4 নম্বর বলেন। এই কোরআন কবরে কোরআনের সাথে যাদের সম্পর্ক, মহব্বত, এই কোরআন আপনার কবরে আপনার সীতানার মাথার ডান পাশে যাই বসবে। কিয়ামত পর্যন্ত আপনার কবরে আযাব ও গজব থেকে এই কোরআন আপনাকে আমাকে হেফাজত করবে। বলেন সুবহান। বলি ভাই, 1,000 করে বলি, বলেন বিসমিল্লাহ করে। প্রধান বক্তাকে বসায় রাখা ঠিক না, তাড়াতাড়ি কালে 1,000 টাকা তো কোনো ব্যাপার না। আল্লাহ, এবার আমার মহারাজা মাদ্রাসায় ওয়াজ হইল। সপ্তাহে 7 বস্তা চাউল লাগে। বছরে কতলা লাগে? 84। যখন ডাক দিলাম 84 জন দাঁড়াই গেল। মাদ্রাসার ট্রান্সমিটার নষ্ট হয়েছে, 20,000 লাগবে, 20 জনে দিয়ে দিল। সেহেরি সেহেরি হাফেজ ছেলেরা 100 জন খায় সেহেরি। এই ছেলেগুলা উপরের তালাত 2 খতম দেয়, নিচের তালাত 30 দিনে 1 খতম। এদের আমি সেহেরি কেমনে খাওয়াবো? ভালো খানা না দিলে বললাম যে 30 জন হাত উঠান, সেহেরির খরচ 1600 টাকা। 30 জনে দিয়ে দিল। 30টা ইফতার 30 জনে দেন, রেডি। ওরাও মানুষ, আপনারাও মানুষ। 1,000 টাকা দিতে পারেন না, কেমনে এই মাদ্রাসা চলবে? বছরে 1 বছর পর আসছেন এখানে ওয়াজে। জান্নাত তো নানির বাড়ি না, চাইলেই পাওয়া যাবে। মুশকিলে খবর বাবাদা করা বজা আবরদানাত বায়াদতগর বাগে জান্নাত খুব বাগল মানহর। কোরআন আপনার কবরে পাহারাদারি করবে। ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, যাদের জন্য এত মরলেন, এরা তো কেউ যাবে না। যাদের প্রেমেতে পরে হলে দিওয়ানা, এরা তোমার কেউ কবরের সঙ্গী হবে না। হবিবর মেম্বার 1,000 টাকা। খদিজা মেম্বার, হবিবর মেম্বার 1,000 টাকা। মাশাল্লাহ ভাই, 1,000 চাইছি 20 জনের কাছে, 1 জন পাইলাম, বাকি 19 জন লাগবে। জাহান্নামের থানাও 19 খান। বলেন, বালিয়ার লোক জাহান্নামের থানার থেকে বাঁচার জন্য 1 লোক পাইলাম, 20 জন চাইছিলাম, 1 জন হইল। বাকিগুলা বলেন 1,000 করে। নগদ না থাকে কিছু দেন, বাকিটা সময় মোতাবেক দিবেন। বলেন তো ভাই, দ্বিতীয় জনকে 1,000 দিবেন? নাই? বলেন না রে ভাই। এই নিচের লোকলা কি বাড়ির টাকা পয়সা নাই? আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন যারা হেফাজত করবে, কোরআন তাকে ছাড়বে না। যারা হেফাজত করবে না, কোরআন তাকেও ছাড়বে না। যারা হেফাজত করবে, কিয়ামতের মাঠে এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আল্লাহর আদালতে উকিলরা যেমন আসামির জন্য মুভ করে, আপনাকে আমাকে বাঁচাবার জন্য, সুপারিশ করার জন্য হাসরের মাঠে আদালতে দুই জিনিস আপনার আমার জন্য সুপারিশ করবে। একটা হলো মাহে রমজানের রোজা, আর একটা হলো কোরআনে কারীম। বেলতলা প্রতিভা স্কুল, হ্যাঁ, পক্ষ থেকে 2000। প্রতিভা হাই স্কুল বেলতলা। কত? 3 টাকা, 2000। 2000 টাকা, মাশাল্লাহ। বলেন ভাই, 2000 টাকার 3 জন 4 জন হইলো, 5000 টাকার একজন হইলো, 1000 টাকার একজন হইল। বলেন। মমিরুল 1000। মমিরুল 1000, মাশাল্লাহ। বেলতলার লোক ওয়াজটা তাসির কয়ে, তোমার তাসির হয়নি কেন জানেন? सुनते सुनते नगमा हाय माफिले बिदात को कान बहरे हो गई दल बद मजा होने को है। গান বাজনা নাটক আল্লাহর নাফরমানি দেখে শুনে অন্তর আপনাদের নষ্ট হয়ে গেছে, পচে গেছে, পচে। আজগর আলী 1000। আজগর আলী ভাই 1000। 2 জন পাইলাম, আর 18 জন লাগবে। বলেন। 20 জনের 2 জন 1000 করে। ভাই নিচের লোকলা 2 ভাই আসেননি ওয়াজ শুনবা, 500 করে 1000 কও কিনি। বলেন মাশাল্লাহ। বলি ভাই, বলি কি তোমাকে বাড়িতে নিয়ত করে আসিয়েন যে মাদ্রাসার দিমনি? মেহনত নাই, দিনের মেহনত নাই এই লোকগুলার। দিল মরে গেছে বাউ তোমার। বলেন ভাই, বলেন। আচ্ছা 500 টাকা করে কও। মিজানুর রহমান বানিয়া বস্তি প্রবাসে থাকে, 1500 টাকা। 1500 টাকা। মিজানুর রহমান প্রবাসী, 1500 টাকা, মাশাল্লাহ। বলি ভাই, বাকি হলো বলি। আল্লাহ, গোটা বাংলাদেশে বেড়াই, এরকম মরা মানুষ আমার জীবনে পাই নাই। কি মরা লোক ওয়াজ করছি না জীবিত? এই তোমার বাঁচেছেন না ময়ানগে? বাঁচেছেন তো বলেননি কেন বেটা? তোমার মা বাপ মরেনি? মা বাপের জন্য দাও 500 করে 1000। জমি জামা ঘর বাড়ি সব ভোগ করছেন। ছেলে পেলে যখন মাদ্রাসায় মসজিদে ওয়াজে আসে, এই সমস্ত ছেলেপেলের মা বাপ মারা যায়, তারা ওই কবরের থেকে এখন আপনাদের দিকে তাকায় আছে। আমার বেটা গেছে, আমার জন্য দোয়া করবে। আমার বেটা বেটি গেছে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কিছু না কিছু দিবে। এগুলা দেওয়ার সাথে সাথে তারা কবরের আযাব মাপ পায়। শহীদুল হুজুর 1000 টাকা। শহীদুল হুজুর দলুয়া, দলুয়া 1000 টাকা, মাশাল্লাহ। বলেন ভাই। 500। কি নাম বাউ? মোহাম্মদ শাহাবুদ্দিন, 500 টাকা। এটা ঘুরা দাও হুজুর। আচ্ছা 500 করে দেন। আরে ভাই দেরি কেন করতেছেন? আমি দুর্বল লোক, অসুস্থ লোক, শুধু এলাকার খাতিরে আমি আসছি। মেহের ঝিকরা 5000। মেহের ঝিগরা 5000 টাকা। নারে তাকবীর। যাহা কিছু রেখে যাবে খাবে অন্যজন, দান করে যাবে যাহা হইবে আপন। এ তোমারি মাল দৌলত, ये तेरा शाही महल, एक दिन छोड़ेगा तुझको, एक दिन छोड़ेगा तू। ये तुम्हारी माल दौलत, शान शौकत सब तुम्हारी पास है। आँख बंद कर देख ले तो कौन तुम्हारी साथ है। দলুয়ার সাদিকুল ভাই 500 টাকা, মাশাল্লাহ। ভাই এইভাবেও দেন না, সবাই 500 দিলে তো কয়েক হাজার হয়ে যাবে। নতুন মেহমান, এই দেশের ভাগভঙ্গি জানে না, এই জন্য কালেকশন বলছে যে একটু করে দেন। বলি ভাই, বলি।
500 করে দেন, 500 করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর জি, সফরদম বতু মায়ে খেসরা তুদানি হিসাবো কম বেশেরা। আল্লাহর উপর সবর্দ করলাম, আপনাদের অবস্থা ভালো না। কোরআনের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, কোনো নাই। কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ। কয়টা পথ? কয়টা? 4টা। কে বলছে? নবী। 4খান কাম যার কাছে থাকবে, 4খানের এখান এ জাহান্নাম থেকে বাঁচবে। 1 নম্বর আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হলো প্রথমটা আলেম হয়ে যাও। মৌলবি হবে না, জাহান্নাম থেকে বাঁচবো। মৌলবি হইতে পারলেন না, তালেব ইলম হও। সবাই মৌলবি হইতে পারে না। যে মৌলবি হলো ও জাহান্নাম থেকে বাঁচলো, বলেন আলহামদুলিল্লাহ। কোন আলেমান? আল্লাহর নবীর কথা, আলেম হয়ে যাও। তারপরে আলেম হইতে পারলে না, ছাত্র হও। ছাত্র 2 রকম, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট ছাত্র মাদ্রাসার যারা ভর্তি হয় পরে। ইনডাইরেক্ট ছাত্র হলেন আপনারা। মাদ্রাসার ছাত্র সারা বছর পড়াই, আপনাদেরকে বছরে একবার পড়াই। এই যে মাহফিল দেয় মাদ্রাসা, এরা ইনডাইরেক্ট ছাত্র। হয় আলেম হও, 2 ছাত্রর 1 ছাত্র হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট। আলেমও হলে না, 2 প্রকারের ছাত্র হইতে পারলে না, তো 4 প্রকারের, 4 রকমের একটা রকম হও। সেটা হলো আলেমকে মহব্বত করো, জাহান্নাম থেকে বাঁচে যাবে। আলেমও হইলেন না, ছাত্রও হইলেন না, ইনডাইরেক্টও হলেন না। আলেম ওলামা মাদ্রাসা মসজিদকে মহব্বত করলেন না। আল্লাহর নবী বলেন, পঞ্চম হইও না, আলেমও হইলে না, ছাত্রও হইলে না, ওদেরকে মহব্বত করলে না, ফাতু হলে তোমার জন্য হালাকি বরবাদি। প্রধান বক্তা মুসাফির আলেম লোক, এলাকার জন্য যা দোয়া করবে কবুল হবে, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করে আপনারা যাবেন। এই পর্যন্ত আমার কথা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই ভাই শুনুন, বলিয়ে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে এই পর্যায়ে নিজের লিখিত বাবাকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন হাফেজ মাওলানা মাজহার হুসাইন। হাফেজ মাওলানা মাজহার হুসাইন। বসে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মাহফিলে, প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ করে মাকে নিয়ে বেশি গজল গাওয়া হয়। আমরা শুধু মাকে নয়, আমরা বাবাকেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? সেই বাবাকে নিয়ে আমার লেখা একটি সঙ্গীত আমি গাচ্ছি, আপনারা একটু কষ্ট করে শ্রবণ করুন।
বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন, ভুল করলে মিষ্টি শাসন, ঠিক না? বাবা মানে মায়া, বাবা মানে ছায়া, বাবা মানে আদর, বিপদে আপদে চাদর, বাবা মানে আপন, ভুল করলে মিষ্টি শাসন। ও ভাই বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার, ঠিক না? আমরা যুবকদের সকলের মনের কথা হচ্ছে মাকে মাঝে মাঝে বলতে পারি মা ভালোবাসি, মাকে নিয়ে আমাদের সখ্যতা রয়েছে, কিন্তু বাবার সাথে ভালোবাসাটা হচ্ছে আমাদের অপ্রকাশিত। এই জন্যই আমরা প্রত্যেকটা সন্তান বাবাকে ভালোবাসি। বাবা মানে ছায়া, বাবা মানে মায়া, বাবা মানে আপন, ভুল করলে মিষ্টি শাসন। বাবা বেঁচে আছে যার, ও হো বাবা বেঁচে আছে যার, দুঃখ কি আর থাকে তার। বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প, ঠিক না? এই যে কান্না করতেছে দেখেন, বাবাকে নিয়ে যদি লেখি আমি গল্প, যতই লেখি না কেন তা মনে হবে অল্প। মালিকের কাছে তাই, মালিকের কাছে তাই শুকরিয়া জানাই, দিয়েছেন আমাকে তিনি এমন বাবা তাই, ঠিক না? মালিকের কাছে তাই শুকরিয়া জানাই, দিয়েছেন আমাকে তিনি এমন বাবা তাই। রবকে বলি হে রব, দেখি যেন সারা জীবন এই প্রিয় মুখ, এহকালে পরকালে বাবাকে দিও তুমি ভীষণ সুখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মন চাই বারে বারে, মন চাই বারে বারে ফিরে আসি, ও বাবা ও বাবা, বাবা তোমাকে মোরা ভীষণ ভালোবাসি। যারা যারা ভালোবাসেন সবাই লাইনটা আমার সাথে বলুন, এটা দিয়ে শেষ। মন চাই বারে বারে ফিরে আসি, মোদের বাবাকে মোরা ভালোবাসি, বলুন মোদের বাবাকে মোরা ভালোবাসি। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।